শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই, এবং তারপরে দেখলাম যে পতিত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে, এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি, এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওইটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে না। দুপুরে মাইলস্টোনের ঘটনায় দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাতে আরো মজবুত আকারে এটা সংরক্ষণ করা যায়। এছাড়া বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।